প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যাশা রাখতেছি সকলে সুস্থ এবং সুন্দর আছেন। আজ আপনাদের জন্য দৈনিক পত্রিকা এবং অনলাইন থেকে সংগ্রহীত ডেইলি হাইলাইটস এমসিকিউ 17 ফেব্রুয়ারি 2025, 18 ফেব্রুয়ারি 2025 এবং 19 ফেব্রুয়ারি 2025 দৈনিক পত্রিকা এবং অনলাইন থেকে সংগ্রহীত তথ্য ডেইলি হাইলাইটস এমসিকিউ তথ্যগুলো শেয়ার করব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। অতিরিক্ত কথা না বলে আমরা শুরু করতেছি ডেইলি হাইলাইটস এমসিকিউ। প্রথমে জেনে নেব আমরা 17 ফেব্রুয়ারি 2025। প্রথম প্রশ্নটি ছিল বাংলাদেশে প্রথমবারের মতো স্কিন ব্যাংক চালু হয় কোন তারিখে? সঠিক উত্তর ক এ 16 ফেব্রুয়ারি 2025। 2 নং ছিল স্কিন ব্যাংক চালু করেন কে? সঠিক উত্তর ক ডাক্তার সাইদুর রহমান। 3 নং প্রশ্নটি ছিল মৃত ব্যক্তির ক্ষেত্রে কত ঘন্টার মধ্যে চামড়া সংগ্রহ করা সম্ভব যদি লাশ সংরক্ষিত থাকে? সঠিক উত্তর এ 6 হতে 10 ঘন্টা। সঠিক উত্তর এ। 4 নং ছিল সাধারণত কোন অঙ্গ থেকে চামড়া সংগ্রহ করা হয়? সঠিক উত্তর বি পিঠ ও পা। 5 নং ছিল জুলাই অভ্যুত্থানের প্রতি শহীদ পরিবার কত টাকায় এককালীন পাবে? সঠিক উত্তর বি 30 লাখ। 6 নং প্রশ্নটি ছিল সি ক্যাটাগরির আহতদের কোন সুবিধা পাওয়া যায়? সঠিক উত্তর বি চাকরির অগ্রাধিকার। 7 নং প্রশ্নটি ছিল বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত? সঠিক উত্তর বি ঘনশ্যাম ভান্ডারী। 8 নং প্রশ্নটি ছিল মাস্টার কার্ডের কান্ট্রি ম্যানেজার কে? সঠিক উত্তর সি সৈয়দ মোহাম্মদ কামাল। 9 নং প্রশ্নটি ছিল জাতিসংঘের গ্লোবাল কম্প্যাক্ট নেটওয়ার্কের তৃতীয় ইন্টিগ্রিটি ডে এর প্রতিপাদ্য কী ছিল? সঠিক উত্তর এ সামেস্টেনিং ইন্টিগ্রিটি ফর আ রেসিলিয়েন্ট ফিউচার। সামেস্টেনিং ইন্টিগ্রিটি ফর আ রেসিলিয়েন্ট ফিউচার। 10 নং প্রশ্নটি ছিল 48তম জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ছেলেদের বিভাগে 100 মিটার স্প্রিন্টে দ্রুততম মানব হয়েছিলেন কে? সঠিক উত্তর এ ইসমাইল। সঠিক উত্তর এ ইসমাইল। 11 নং ছিল দেশের দ্রুততম মানবীর খেতাব কতবার জিতেছেন শিরিন আক্তার? সঠিক উত্তর সি 16তম বার। সঠিক উত্তর সি। 12 নং ছিল দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব টি-20 চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে কোন দল? সঠিক উত্তর এ ব্রাজিল। দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে কোন দল? সঠিক উত্তর এ ব্রাজিল। 13 নং প্রশ্নটি ছিল ব্রাজিলে কতবার দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ জিতেছে? সঠিক উত্তর সি 13তম বার। 14 নং প্রশ্ন ছিল ছেলে ছাওড়া কোন দলের উপনাম? সঠিক উত্তর এ ব্রাজিল। 15 নং ছিল নিউজিল্যান্ডের পর্যটন প্রচারণার স্লোগান কী ছিল? সঠিক উত্তর এ এভরিওয়ান মাস্ট গো। এভরিওয়ান মাস্ট গো 15 এ। 16 নং প্রশ্ন ছিল কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর এ সুলতান বিন সাদ বিন সুলতান আল মুরাইখি। সুলতান বিন সাদ বিন সুলতান আল মুরাইখি। 17 নং ছিল ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় গম উৎপাদনকারী দেশ কোনটি? সঠিক উত্তর এ ফ্রান্স। সঠিক উত্তর এ। এবারে 18 ফেব্রুয়ারি 2025 ডেইলি হাইলাইটস এমসিকিউগুলো দেখব। প্রথম প্রশ্নটি ছিল সপ্তম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প কমডেকা কত তারিখে শুরু হবে? সঠিক উত্তর খ 19 ফেব্রুয়ারি। 2 নং প্রশ্ন ছিল সপ্তম জাতীয় কম ডেকার স্লোগান কি? সঠিক উত্তর খ বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং। সঠিক উত্তর খ। 3 নং প্রশ্ন ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর নতুন নাম কি? সঠিক উত্তর ক বাংলাদেশ স্যাটেলাইট 1। 4 নং প্রশ্ন ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর নতুন নামের সংক্ষিপ্ত রূপ কি? সঠিক উত্তর খ BS1 BS1। সঠিক উত্তর খ BS1। 5 নং প্রশ্নটি ছিল সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র গাজীপুরের নতুন নাম কি? সঠিক উত্তর ক
প্রাইমারি উপগ্রহ ভূকেন্দ্র, সঠিক উত্তর ক প্রাইমারি উপগ্রহ ভূকেন্দ্র। 6 নং ছিল সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র বেতুবুনিয়ার নতুন নাম কি, সঠিক উত্তর খ সেকেন্ডারি উপগ্রহ ভূকেন্দ্র, সঠিক উত্তর খ। 7 নং ছিল শহীদ আবু সাইদ বইমেলা কোথায় অনুষ্ঠিত হয়েছে, সঠিক উত্তর খ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। 8 নং ছিল শহীদ আবু সাইদ বইমেলা কত তারিখে উদ্বোধন করা হয়েছে, সঠিক উত্তর খ 18 ফেব্রুয়ারি। 9 নং ছিল রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় জাপান কত মার্কিন ডলার দিয়েছে, সঠিক উত্তর ক 1.8 বিলিয়ন, সঠিক উত্তর গ। 10 নং ছিল রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় জাপানের অর্থ সহায়তা কোন সংস্থার মাধ্যমে বাস্তবায়িত হবে, সঠিক উত্তর খ বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। 11 নং ছিল শহীদ জোহা দিবস কত তারিখে পালিত হয়, সঠিক উত্তর খ 18 ফেব্রুয়ারি। 12 নং ছিল ডক্টর সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, সঠিক উত্তর খ রাজশাহী বিশ্ববিদ্যালয়। 13 নং ছিল ডক্টর জোহা কোন বিভাগে অধ্যাপক ছিলেন, সঠিক উত্তর খ রসায়ন বিভাগে। এবারে দৈনিক পত্রিকা এবং অনলাইন থেকে সংগৃহীত তথ্য ডেইলি হাইলাইটস MCQ 19 ফেব্রুয়ারি 2025। এবার জানবো আমরা 19 ফেব্রুয়ারি 2025। প্রথম প্রশ্নটি ছিল আন্তর্জাতিক ফেরি ডিজাইন প্রতিযোগিতার 12তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ, সঠিক উত্তর গ বাংলাদেশ। 2 নং প্রশ্নের উত্তর ছিল বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ের টিম আন্তর্জাতিক ফেরি ডিজাইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে, সঠিক উত্তর খ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সঠিক উত্তর খ। 3 নং প্রশ্নটি ছিল আন্তর্জাতিক ফেরি ডিজাইন প্রতিযোগিতার আয়োজক সংস্থার নাম কি, সঠিক উত্তর ক WFSA, সঠিক উত্তর ক। 4 নং প্রশ্নটি ছিল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ টিমের নাম কি, সঠিক উত্তর ক টিম ব্ল্যাক পার্ল, সঠিক উত্তর ক টিম ব্ল্যাক পার্ল। 5 নং প্রশ্নটি ছিল তিস্তা নদী রক্ষা আন্দোলনের স্লোগান কি, সঠিক উত্তর খ জাগো বাহে তিস্তা বাঁচাই, সঠিক উত্তর খ জাগো বাহে তিস্তা বাঁচাই। 6 নং ছিল তিস্তা নদী রক্ষা আন্দোলনের কর্মসূচি কত তারিখে শুরু হয়েছে, সঠিক উত্তর খ 17 ফেব্রুয়ারি 2025। 7 নং ছিল জুলাই গণ অভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহীদের নাম কি, সঠিক উত্তর ক শহীদ মুহাম্মদ, সঠিক উত্তর ক 7 ক। 8 নং ছিল সর্বকনিষ্ঠ শহীদ কোন জেলার বাসিন্দা ছিলেন, সঠিক উত্তর খ রাজশাহী। 9 নং ছিল যে নবম ICC চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এর আয়োজক দেশ কোনটি, সঠিক উত্তর খ পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত, সঠিক উত্তর খ। 10 নং ছিল নবম ICC চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এর উদ্বোধনী ম্যাচ কাদের মধ্যে অনুষ্ঠিত হয়, সঠিক উত্তর খ নিউজিল্যান্ড ও পাকিস্তান, সঠিক উত্তর খ নিউজিল্যান্ড ও পাকিস্তান। 11 নং ছিল কত বছর পর পাকিস্তানে ICC টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, সঠিক উত্তর গ 29 গ 29 বছর, 11 গ 29 বছর। 12 নং ছিল নবম ICC চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এর উদ্বোধনী ম্যাচের তারিখ কত, সঠিক উত্তর খ 19 ফেব্রুয়ারি 2025। ম্যাচটি পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হয়েছে, এতে নিউজিল্যান্ড জয়লাভ করে এবং পাকিস্তান পরাজিত হয়। 13 নং প্রশ্ন ছিল বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনির সারণীর নাম পরিবর্তন করে কী নাম রাখা হয়েছে, সঠিক উত্তর ক ইনার রিং সড়ক, ইনার রিং সড়ক। 14 নং ছিল শহীদ শেখ রাসেল শিশু পার্ক কলাবাগানের নাম পরিবর্তন করে কী নাম রাখা হয়েছে, সঠিক উত্তর ক কলাবাগান শিশু পার্ক। 15 নং ছিল মেয়র শেখ তাপস সেতুর আগের নাম কী ছিল, সঠিক উত্তর ক কামরাঙ্গীরচর ব্রিজ, সঠিক উত্তর ক কামরাঙ্গীরচর ব্রিজ। 16 নং ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্কের আগের নাম কী ছিল, সঠিক উত্তর ক কলাবাগান শিশু পার্ক, সঠিক উত্তর ক শহীদ জিয়া শিশু পার্ক, সঠিক উত্তর ক শহীদ জিয়া শিশু পার্ক। 17 নং ছিল দি সাউন্ডন প্ল্যাটফর্মটি কোন ধরনের কন্টেন্ট ডিস্ট্রিবিউশন সুবিধা প্রদান করে, সঠিক উত্তর ক মিউজিক অডিও ভিডিও, সঠিক উত্তর ক। 18 নং ছিল দি সাউন্ডন প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা কে, সঠিক উত্তর ক রুমেল আহমেদ, সঠিক উত্তর ক। 1 নং
এটা 1 নং না, 19 নং হবে। 19 নং, ভারতের জন্য কত ডলারের আর্থিক সহায়তা বন্ধ করা হয়েছে? সঠিক উত্তর খ, 21 বিলিয়ন ডলার, 21 মিলিয়ন ডলার। সঠিক উত্তর খ, 21 মিলিয়ন ডলার। 20 নং প্রশ্ন ছিল, জো বাইডেন প্রশাসন বিশ্বব্যাপী গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে শক্তিশালী করতে কত ডলার বরাদ্দ করেছে? সঠিক উত্তর গ, 486 মিলিয়ন ডলার। সঠিক উত্তর গ, 486 মিলিয়ন ডলার। 21 নং, দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হচ্ছেন? সঠিক উত্তর ক, রেখা গুপ্তা। তিনি 20 ফেব্রুয়ারি শপথ গ্রহণ করবে। 22 নং, যুদ্ধে ইউক্রেনে মোট খরচ কত হয়েছে? সঠিক উত্তর খ, 320 বিলিয়ন ডলার। 23 নং ছিল, ইউক্রেনের করদাতাদের কাছ থেকে কত ডলার এসেছে? সঠিক উত্তর খ, 120 বিলিয়ন ডলার। সঠিক উত্তর খ, 120 বিলিয়ন ডলার। সঠিক উত্তর খ। 24 নং ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইইউ থেকে ইউক্রেন কত ডলার পেয়েছে? সঠিক উত্তর গ, 200 বিলিয়ন ডলার। সঠিক উত্তর গ, 200 বিলিয়ন ডলার। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।